আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি এসেছি কুষ্টিয়া শহরে, যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি। আমি যেই বিল্ডিংয়ে প্রশিক্ষণ দিচ্ছি, ট্রেনিং করছি, সেই বিল্ডিংয়ের অপোজিটে এই সুন্দর বিল্ডিংটি। এই বিল্ডিংয়ে আমরা, এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ভিতরে আমরা প্রশিক্ষণ দিচ্ছি মূলত। তো দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়াতে এসে সুন্দর একটি কুষ্টিয়া দেখতে পেলাম। যে এই কুষ্টিয়াটি একদম খুব বড় শহর নয়, খুব ছোট শহর নয়, মাঝারি টাইপের একটি শহর। এটি হচ্ছে খুব বড় বড় বিল্ডিং এখানে দেখা যাচ্ছে না, মাঝারি টাইপের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তবে খুবই পরিপাটি, খুবই মার্জিত, খুবই সুন্দর একটি শহর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সেই বিল্ডিং এবং খেলার মাঠ দেখার জন্য। আপনাদের সকলকে দেখাবো, সকলেই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি কুষ্টিয়া শহর। এই কুষ্টিয়া শহরের মানুষগুলো খুবই ভালো। এই কুষ্টিয়া শহরের মানুষগুলোর মন অত্যন্ত উদার। তারা মানুষদেরকে অত্যন্ত সম্মান করেন এবং তাদের কথাবার্তা, তাদের মাধুর্য, তাদের চলাফেরা সব কিছুতেই যেন মধু লুকায়িত রয়েছে। সব কিছু যেন অন্যরকম একটি ছোঁয়া। তো সব মিলিয়ে এই তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের স্টাইল, এই সব কিছু যেন অনেক সুন্দর লাগলো এবং অত্যন্ত ভালো লাগলো। তো এই কুষ্টিয়া শহর, আসলে এই শহরটি এখনো, আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি এখনো খুব বড় একটি শহর হয় নাই, তবে খুব ছোট শহরও না, মাঝারি টাইপের একটি শহর। এই শহরটি ঢাকার আদলে গড়ে ওঠার চেষ্টা করতেছে। হয়তোবা অচিরেই এই শহরগুলো ঢাকার আদলে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং এবং চারিদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং মানুষজনের কোলাহল মুক্ত একটি এলাকা, অর্থাৎ ঢাকার মতো যানজটবিহীন একটি এলাকা এবং ঢাকার আদলেই গড়ে উঠতেছে এই কুষ্টিয়া শহরটি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আমরা চলে যাচ্ছি খেলার মাঠ দেখার জন্য। পাশেই হচ্ছে খেলার মাঠ। এই খেলার মাঠে অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে। একটি সুন্দর একটি বিকাল এবং সুন্দর একটি মাঠ, সুন্দর একটি শহর, সব মিলিয়ে যেন একটি দারুণ এক অনুভূতি। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই সুন্দর একটি মাঠে। চারিদিকে বিল্ডিংয়ের সমাহার এবং চারিদিকে বিল্ডিংয়ে যেন ছেয়ে আছে এবং বিল্ডিংয়ের মাঝে সুন্দর একটি পরিবেশন, একটি মাঠ। এই মাঠে এই শহরের সমস্ত ছোট ছোট বাচ্চারা খেলতে আসছে এবং অভিভাবকরা তাদেরকে পাহারা দিচ্ছে এবং আমরা সেই মাঠে চলে আসছি মাঠটি দেখার জন্য এবং খেলাধুলা উপভোগ করার জন্য। আমার সঙ্গে রয়েছে আমার অনেক সঙ্গী সাথী, যারাও ট্রেনিংয়ের সাথে জড়িত, তারাও ট্রেনিং দিচ্ছে। অলরেডি আমরা মাঠের দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। আসলেই এই বিকালের টাইমটি এমন একটি টাইম যে এই বিকালের টাইমে প্রত্যেকটি বাচ্চারাই খেলাধুলায় মগ্ন হয়ে যায় এবং এই বিকালের টাইমে সবাই ঘোরাঘুরি পছন্দ করে। এই জন্য আমরাও চলে আসলাম এই মাঠের দিকে, মাঠ দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মাঝারি টাইপের বিল্ডিং। এই বিল্ডিংগুলো আসলেই ঢাকার তুলনায় কিছুই নয়, কারণ ঢাকার যে বিল্ডিং, এই বিল্ডিং দেখলে তো অন্য অন্য শহরে এমন বিল্ডিং আর পাওয়া যাবে না। তো কুষ্টিয়া শহরে এমন একটি বিষয় দেখলাম যে সব কিছুই মিডিয়াম এবং সব কিছু মধ্যম স্থল, অর্থাৎ না বড় শহর, না ছোট শহর, না বড় কোনো এলাকা, না বড় বড় বিল্ডিং। এক কথায় সব কিছুই গচ্ছিত একটি সুন্দর শহর, একটি পরিচ্ছন্ন শহর। অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা এই ট্রেনিংয়ে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ট্রেনিং শেষে ভালোভাবে বাসায় পৌঁছানোর তৌফিক দান করেন। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা হেঁটে চলেছি সেই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আসলেই
বিকালের এই সময়টা খুবই আনন্দদায়ক। দেখুন কি সুন্দর পরিবেশ, চারিদিকের এই সুন্দর কোলাহল মুক্ত একটি পরিবেশ, যানজট মুক্ত একটি পরিবেশ। এই পরিবেশটি যতই দেখি ততই যেন ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার এক ফেনীর আমার প্রিয় বন্ধু মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনিও আমাদের সঙ্গে ট্রেনিংয়ে আসছেন। তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমরা সবাই অনেকে আছি। এক ভাই ফেনী থেকে আছেন, এরপরে আরেকজন আছে ভোলা থেকে, না ঝিনাইদহ থেকে আছে, আরেকজন সাপাহার থেকে আছে, ছোট্ট মানুষ। তো আমরা সবাই একসঙ্গে মাঠে বেরিয়েছিলাম। আমরা আজান দিতেছে, আমরা এখন নামাজে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ট্রেনিংয়ে আছি, 1 মাসের একটি ট্রেনিং। এই ট্রেনিং শেষে ইনশাল্লাহ আমরা আবার আমাদের নিজ নিজ গন্তব্যে রওনা দিব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এই মাঠে আমরা সকলে ঘুরতে এসেছিলাম। যখনই মাগরিবের আজান দিল, আমরা মাঠ থেকে চলে যাচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারের দিকে। আমাদের ট্রেনিং সেন্টার যেখানে আমরা ট্রেনিং করি, সেখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তা আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ভালোভাবে ট্রেনিং করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।